আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনব সুন্দর একটি গল্প। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। আমরা আজকে যে গল্পটি পাঠ করব সেই গল্পের নাম হচ্ছে খড়, কয়লা আর সিমদানার গল্প। তো প্রিয় দর্শক বন্ধুরা ও শ্রোতা বন্ধুরা, আমরা এবার গল্পে চলে যাচ্ছি। এক গ্রামে খুব গরিব এক বুড়ি বাস করত। বুড়িটা এতটাই গরিব ছিল যে ঠিকমতো খেতেও পেত না। একদিন বুড়ি একটা ক্ষেত থেকে মালিকের বাতিল করা কিছু শিমের দানা কুড়িয়ে নিয়ে এলো। ঠিক করলো শিমের দানাগুলো সে সেদ্ধ করে খাবে। খুব বেশি খিদে পাওয়ায় বুড়ির যেন তর সইছিল না। কয়লাতে আগুন ধরানোর জন্য কিছু খড়ে আগুন ধরিয়ে চুলোতে গুজে দিল। শিমের দানাগুলো চুলোয় বসানো হাঁড়িতে তাড়াহুড়ো করে দেবার সময় একটা শিমের দানা মেঝেতে খড়ের পাশে গিয়ে পড়ল। বুড়ি সেটা চোখে পড়ল না। কিছুক্ষণ পর এক টুকরো কয়লা জ্বলন্ত চুলো থেকে লাফ দিয়ে মেঝের খড় আর শিমের দানার মাঝখানে ঝুপ করে এসে পড়ল। এই ব্যাপারটাও বুড়ির চোখ এড়িয়ে ঘটল। তার সব মনোযোগ হাড়ির দিকে। বুড়ি যখন খাবার চিন্তায় অস্থির, তখন মেঝের খড় ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, বন্ধুরা, তোমরা কে কোত্থেকে এলে বলো দেখি? কয়লা বলল, বড় বাচ্চা বেঁচে গেছি বাবা, চুলোর আগুন থেকে পালিয়ে বেঁচেছি, নইলে এতক্ষণে পুড়ে ভাজা ভাজা হয়ে যেতাম। শিমের দানা রিনরিনে গলায় বলল, চামড়ার আঁচ লাগবার আগেই পালাতে পেরে প্রাণে বেঁচেছি। আমার বেচারা বন্ধুদের মতো না হলে আমাকেও বুড়ি হাঁড়িতে পুড়তো আর আগুনের আঁচে গলে এতক্ষণে আমি সোপ হয়ে যেতাম। একটা লম্বা দম নিয়ে খড় বলল, আমারও একই দশা হতো বন্ধুরা। বুড়ি যেভাবে চুলোয় আমার ভাইদের ঠেসে ঠুসে দিয়েছে, ওরা সবাই জ্বলে পুড়ে ধোয়া হয়ে গেছে। ভাগ্যিস বুড়ির আঙুলের ফাঁক গলিয়ে টুপ করে আমি নিচে পড়েছিলাম, নইলে আমিও এতক্ষণে ভাইদের মতো ধোয়া হয়ে পাক খেয়ে খেয়ে বাতাসে মিলিয়ে যেতাম। কয়লা প্রশ্ন করল, এখন আমরা কি করব বলো দেখি? ঠান্ডা মাথার শিমের দানা ধীর স্থির ভাবে বলল, ভাগ্যের জোরে আমরা 3 বন্ধু যখন বেঁচে গেছি, তখন আমাদের 3 জনের একসঙ্গেই থাকা উচিত। তবে এখানে বেশিক্ষণ থাকলে নতুন কোনো বিপদ এসে হাজির হতে পারে। চলো
আমরা নিরাপদ কোথাও পালিয়ে যাই। শিমের দানার প্রস্তাব অন্য দুজনের খুব পছন্দ হলো। তিন বন্ধু তখনই নিরাপদ জায়গার খোঁজে চটপট বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে তারা ছোট্ট এক নদীর পাড়ে এসে পৌঁছালো। কিন্তু নদী পার হবার জন্য তারা কোনো সেতু বা নৌকা কিচ্ছু দেখতে পেল না। মহা চিন্তায় পড়ে গেল কয়লা আর শিমের দানা। খড় তখন দুজনকে সান্ত্বনা দিয়ে বলল, অত ভেবো না হে, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে, বলছি শোনো। আমি শুয়ে পড়ে আমার শরীরটা নদীর এপার ওপার পর্যন্ত ছড়িয়ে দেব। তোমরা এক এক করে নদীটা পার হয়ে যাবে। তারপর কথা মতো খড় শটান শুয়ে পড়ে নদীর এপার ওপার পর্যন্ত নিজের শরীরটা ছড়িয়ে দিল। কয়লা বেশ ডাটিয়াল একটা ভাব ধরে খড়ের তৈরি করা নতুন সেতুর উপর দিয়ে গটমট করে রওনা দিল। কিন্তু মাঝ বরাবর গিয়ে সেতুর নিচ দিয়ে জলের স্রোতের শব্দ শুনে সেদিকে তাকাতেই কয়লার আত্মা খাঁচা ছাড়া হবার উপক্রম হলো। ভয়ে একদম কাঠ হয়ে দাঁড়িয়ে গেল সে নরঞ্চরণ। কয়লার টুকরা এতই ভয় পেয়েছে যে সামনে এগোনোর জন্য আর কিছুতেই সে নড়তে চড়তে পারছিল না। এদিকে জ্বলন্ত কয়লা এক জায়গাতে দাঁড়িয়ে থাকার কারণে খড় বেচারার শরীর পুড়তে শুরু করলো। পুড়তে 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 সে দু টুকরো হয়ে নদীতে পড়ে গেল। খড় পুড়ে যাওয়া মাত্রই কয়লাও হুড়মুড়িয়ে গিয়ে জলে পড়ল। জ্বলন্ত কয়লা জলে পড়ে হিস হিস শব্দ তুলে শেষবারের মতো নিঃশ্বাস নেবার চেষ্টায় খাবি খেতে খেতে মারা গেল। কয়লা আর খড়ের পরিণতির পুরোটা নদীর তীরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল শিমের দানা। দুই সঙ্গীর ওরকম করুণ পরিণতি দেখে শিমের দানা দুঃখ না পেয়ে বরং বেদম হাসিতে ভেঙে পড়ল। শিমের দানা পেটে ধরে হাসতেই থাকলো, থামতে পারে না এমন হাসি। হাসতে 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 ফটাস করে শিমের দানার পেট গেল ফেটে। খড় আর কয়লার মতো সেও আর একটু হলে অক্কা পেতে যাচ্ছিল। কিন্তু নদীর পাড়ে একটা গাছের ছায়ায় যাত্রা বিরতি দিয়ে এক দর্জি বসে বিশ্রাম নিচ্ছিল। দর্জিটা খুব দয়ালু। শিমের দানার পেট ওভাবে ফেটে যেতে দেখে তার
খুব মায়া হলো। সে তাড়াতাড়ি সুই সুতা বের করে যত্ন নিয়ে শিমের দানার পেট সেলাই করে দিল। শিমের দানা প্রাণে বাঁচল। তার জীবন বাঁচানোর জন্য দর্জিকে ধন্যবাদ দিতে অবশ্য ভোলেনি শিমের দানা। কিন্তু দর্জিটা শিমের দানার পেট কালো সুতোয় সেলাই করেছিল বলে শিমের দানা শরীরে একটা কালো দাগ হয়ে গেল। সেই থেকে কালো দাগটা সব শিমের দানার গায়ে এখনো দেখা যায়। তো বন্ধুরা, আমাদের গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও।